নমস্কার বন্ধুরা। সাম্প্রতিককালে দেখবেন যে সারা পৃথিবী জুড়ে নানা ডামাডোলের অবস্থা, নানা দেশের সাথে নানা দেশের লড়াই, নানা রকম ঝঞ্ঝাট, তার সাথে শুল্কর একটা লড়াই। তা কোনো দেশের পক্ষে বলুন বা অর্থনীতির পক্ষে বলুন, এই সমস্ত জিনিসগুলো মোটেই তো ভালো না। অর্থনীতির খুবই খারাপ হয়। এবং দেখেছেন যে আমাদের প্রত্যেকটা দেশে, শুধু ভারতবর্ষ বলে না, প্রত্যেকটা দেশে বেকার প্রচুর, বেকার দিনকে দিন বেড়ে যাচ্ছে। এবং তার সাথে আবার চলে আসছে এআই। এআই নানা জায়গাতে প্রভাব বিস্তার করছে। এআই আসছে সাধারণত কম্পিউটার এবং যারা ক্যামেরা সম্বন্ধিত লাইনে আছেন, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে দেখা যাচ্ছে যে এআই খুব দ্রুত প্রভাব বিস্তার করছে এবং তার ফলে কর্ম সংকোচন হচ্ছে, কর্মী সংকোচন হচ্ছে। কিছুদিন আগেও একটা, মানে 4-5 দিন আগেও এক বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন যে প্রায় 2 কোটির উপরে ছাঁটাই হবে সারা পৃথিবী জুড়ে, যারা মানে এই সমস্ত বিশেষত কম্পিউটার লাইনে উঁচু লেভেলে আছেন। তা এ দিনকে দিন বাড়বে, কেননা যেখানে লাভ বেশি সেখানে সবাই সেটাকে নিয়েই কাজ করবে। যারা বিজনেসম্যান বলুন, শিল্পপতি বলুন, তারা যদি এআই ব্যবহার করে তাদের যদি লাভ বেড়ে যায় বা তাদের যদি কাজের সুবিধা হয়, তারা সেই লাইনেই যাবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবার কে কার চাকরি গেল, কে খেতে পেলো না পেলো, ওসব পরের ব্যাপার, যার গেল তার গেল। তা আজকে ভারতীয় অর্থনীতি বলে শুধু না, বিশ্ব অর্থনীতিতেও এরকম একটা বিরাট ডামাডোলের পরিস্থিতি হয়ে গেছে, যেখানে সাধারণ এই সমস্ত লাইনগুলোতে যারা চাকরি বাকরি করেন, মানে বিশেষত আইটি সেক্টর, বিপিও সেক্টর, কল সেন্টার বা কম্পিউটার নিয়েই আছেন, কম্পিউটার লাইনে, বিশেষত সফটওয়্যার লাইনগুলোতে, এইগুলো আগামী দিনে আরো ডামাডোলের রাস্তাটায় চলে যাচ্ছে। এবং তার ফলে বহু স্টুডেন্ট আছে, দেখবেন যে এখন অনেক টাকার প্যাকেজ দিয়ে দিয়ে কম্পিউটারের নানা প্যাকেজ বা কম্পিউটারের নানা জিনিসপত্র শেখার চেষ্টা করছেন। সফটওয়্যার ডে, বিশেষত হার্ডওয়্যারে না, হার্ডওয়্যারে প্রবলেম নেই, সফটওয়্যারে বিরাট প্রবলেম রয়েছে এআই এর ব্যবহার বাড়ার পরে। এবং তারাও বা আগামী দিনে কিভাবে নিজেদেরকে মোকাবিলা করবে এই সমস্যা সমাধানের জন্য। এবং এখন তো অলরেডি কর্মী সংকোচন হচ্ছে, সংকোচন আরো বাড়বে। একদিকে বেকার, তার উপরে আরো বেকার সমস্যা বাড়ছে। দেশের অর্থনীতির পক্ষেও সেটা ভালো নয় এবং দেশের অর্থনীতিও নানা সমস্যার সম্মুখীন হবে। তা আজকে আমাদেরকে এই সমস্যাগুলোর হাত থেকে বেরোনোর জন্য কি পথ হতে পারে, সেইটা নিয়ে ব্যাপার। তা আমার ভিডিও বানানো অর্থনীতিতে, দেখুন, অর্থনীতির উপরে অর্থনীতি অনেক বড় ব্যাপার, আমি সব জানতে হতে পারি না। তা আমি ছোট ছোট জিনিসগুলো দিয়ে বিচার বিবেচনা করে আপনাদের সামনে ভিডিও রাখবার চেষ্টা করি। তা ভিডিওর সাথে জুড়ে থাকবেন আশা করি। আর ভিডিও লাইক, শেয়ার, কমেন্টস যা হয় সেগুলো করবেন, এগুলোতে আমাদের পক্ষে ভালো হয় এবং আমরা এর সাথে এনার্জি পাই। আর একটা ব্যাপার যেটা আমি আগামী এই পরের গুলোতে দিতে থাকবো একটার পর একটা করে, যে কর্মসংস্থান কোন কোন জায়গায় কিরকম ভাবে তৈরি হতে পারে। তা আজকে আমাদেরকে এআই কে অ্যাভয়েড করে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কোন জায়গায় আমাদের প্রযুক্তির অভাব আছে, কোন জায়গায় আমরা দুর্বল আছি, কোন জায়গাগুলো আমাদের নিয়ন্ত্রণ নেই, সেই জায়গাগুলোকে নিয়ে আমাদের কাজ করতে হবে। সেই জায়গাগুলোকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে দেখা যাবে এআই এলো কি কি গেল তাতে যায় আসে না, কেননা তখন আমাদের আরো কর্মসংস্থান তৈরি হবে এবং দেখা যাবে ওই সমস্ত ক্ষেত্রগুলোতে পরিচালনা করার জন্য এআই তখন আর আমাদের মানে অভিশাপ হবে না, বলতে গেলে আশীর্বাদ হবে। তা আমাদেরকে সেই সমস্ত জায়গাগুলোকে তুলে ধরতে হবে। আমার মাথা দিয়ে বা চিন্তা ভাবনা দিয়ে যেগুলো আসছে আমি তো আপনাদেরকে দেবই, আপনাদের মতামতও আপনারা জানাবেন কমেন্ট করে। এবং আপনাদেরও যদি মাথায় ভালো চিন্তা ভাবনা থাকে, হয়তো আপনারা কাজ করে উঠতে পারছেন না, কেউ না কেউ কাজ করতে পারবে, আপনারাও আপনাদের মতামতগুলোকে শেয়ার করবেন। তা আজকে আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, দেখবেন যে এই সমস্ত জায়গায় এই ক্ষেত্রটা কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হতে পারে এই জায়গাগুলোতে কিরকম। যেমন ধরুন, প্রচুর জায়গাতে আপনি দেখবেন দোকান আছে, অলি গলি, পাড়ার অলি গলি থেকে শুরু করে হাই রোড, সব জায়গাতে দোকানগুলোতে দেখবেন শাটার ব্যবহার, শাটার। বড় বড় গোডাউন, বড় বড় ফ্যাক্টরিগুলোতে আপনি দেখবেন বড় বড় শাটার তৈরি হয়, সেখানে আর ম্যানুয়াল হয় না, চেন পুলি ব্যবহার হয়। আর এই সমস্ত পাড়াঘরের দোকানগুলোতে বা এমনি মার্কেটের দোকানগুলোতে দেখবেন যে শাটারগুলো ব্যবহার হয়, সেগুলো হাত দিয়ে তোলা হয়, হাত দিয়ে নামানো হয়। আর ফ্যাক্টরি গোডাউনে এই সমস্ত বড় বড় শাটারগুলোতে সাধারণত চেন পুলি ব্যবহার হচ্ছে। তো এই শাটারগুলোতে যদি মোটর সিস্টেম করা যায়, ইলেকট্রিক একটা মানে ব্যবহার করা হয়, মোটর সিস্টেম করা হলো, চেন পুলি লাগা, ওখানেই ওই চেন গিয়ার দিয়ে ফিট করা হলো,
যেটা মানুষ হাত দিয়ে তুলছে বা হাত দিয়ে নামাচ্ছে, সেখানে আর সেটা করতে হলো না। ওই রিমোটের মতন সুইচ টিপে দিলে আস্তে 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 মোটর চলবে, ওটা শাটারটা উঠে গেল। আবার বন্ধ করার সময় আর একটা সুইচ টিপে দিল, আস্তে আস্তে শাটারটা নেমে গেল। তার মানে এখানে যেটা ম্যানুয়ালি হচ্ছিল সেটা মোটরের মাধ্যমে হবে, এবং একটা নতুন সেক্টর তৈরি হবে। সাধারণত গ্রিলের দোকানগুলোতে আপনারা দেখতে পাবেন যে শাটারগুলো তৈরি করে তারা এসে ফিট করে দেয়, তারা তাদের পোর্শনটা করে দিল। এবার ইলেকট্রিকের পোর্শন, মোটর ফিট করা, চেন লাগানো, ইলেকট্রিকের পোর্শন, সুইচ, এবং ওটাতে লোডশেডিং হয়ে গেলে বা কারেন্টের ব্যবস্থা না থাকলে যাতে ব্যাটারি দিয়ে ওটাকে অপারেট করা যায়, ব্যাটারি লাইনের ব্যবস্থা করা, এসি লাইন থেকে ডিসি লাইনে ব্যাটারি চার্জের ব্যবস্থা করা, তাহলে ওখানে অনেক রকম আপনার ইলেকট্রনিক্সের ব্যবহার চলে আসছে। তাহলে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স আর তার সাথে লোহা, তিনটে জুড়ে গেল। এখন শুধুমাত্র লোহার পোর্শনটা জুড়ে আছে। তাহলে এই জায়গাটা যদি আপনারা আমরা যদি এইভাবে নতুন একটা ক্ষেত্র তৈরি করতে পারি যে শাটারগুলোতে আমরা মোটর সিস্টেম করব, তাহলে দেখবেন একটা বহু কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। কেন না, ওই মোটরগুলো বানানো হয়তো কোনো না কোনো কোম্পানি বাড়ছে, সেই কোম্পানির সেল বাড়বে। ওই কাজটা ফিট করার জন্য প্রচুর লেবার লাগবে, এবং এটা নানা জায়গায় হবে। এবার যার ইচ্ছে হবে সে ম্যানুয়ালি যেমন ব্যবহার করবে, যার ইচ্ছা হবে সে মোটর সিস্টেম ব্যবহার করবে। এবং এখন দেখবেন বহু কোম্পানিতে আপনার গেট রিমোটে হয়ে গেছে, মোটর সিস্টেম গেট অটোমেটিক খুলছে, অটোমেটিক বন্ধ হচ্ছে আপনার রিমোটে। তারা আর ওই কপাট বলুন বা ওই ঠেলে বলুন, ঠেলে স্লাইডিং এর মতো সরিয়ে দিয়ে ওই সমস্ত জিনিসগুলো রাখছে না, সরিয়ে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, পাচ্ছে না। অনেক অসুবিধাও আছে ওগুলোতে। তাই এই কারণের জন্য রিমোটে চলে আসছে বা ইলেকট্রিক লাইনে চলে আসছে, মোটর ব্যবহার করছে, অটোমেটিক গেটে চলে গেছে। তাহলে আমরা শাটারগুলোতেও যদি সেরকম সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমাদের বহু কর্মসংস্থান তৈরি হয়। তা আজকে আমি একটা ক্ষেত্র দিলাম, আগামী দিনগুলোতে আমার এই ভিডিও খড্ডা চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আগামী দিনগুলোতে আরো এরকম বহু ক্ষেত্র দেবো, যে ক্ষেত্রগুলোতে দেখা যাবে যে বহু কর্মসংস্থান তৈরি হবে, কারোর কর্মসংস্থান নষ্ট হবে না। এবং আপনাদেরও আপনারাও চিন্তা ভাবনা করুন, যারা যে লাইনেই আছেন থাকুক না কেন, কেমিক্যাল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ডাক্তারি লাইনে হোক, ইলেকট্রিক্যাল লাইনে হোক, সফটওয়্যার লাইনে হোক, হার্ডওয়্যার লাইনে হোক। হার্ডওয়্যারে তো বিরাট সামনে ভবিষ্যৎ পড়ে রয়েছে বলতে গেলে, যারা কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে রয়েছে। তা আপনারাও চিন্তা ভাবনা করতে থাকুন, শেয়ার করুন, এবং চেষ্টা করুন আগামী দিনে যারা বিশেষত সফটওয়্যার লাইনে আছে আপনারাও কিন্তু চেষ্টা করুন আস্তে আস্তে নিজেদেরকে ডেভেলপ করা, আপগ্রেড করা। চাকরি কিন্তু চলে যাচ্ছে, অনেক চাকরি কিন্তু নষ্ট হয়ে যাবে আগামী 2-3 বছরের ভিতরে। আর এমনিও পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন, সবই অবস্থা কিরম আছে। অর্থনৈতিক খুব ডামাডোলের বাজার, সব দেশেরই, শুধু এক দেশ বলে না। তা এই সমস্ত জায়গাগুলো আপনারাও মাথায় রেখে নিয়ে এগোতে থাকুন। নিজেরাও চিন্তা ভাবনা করুন যে এরকম কোন কোন ক্ষেত্র তৈরি হতে পারে। আমি আগামী দিনে সেক্টর ধরে ধরে, আজকে শুধু একটা দিলাম, আগামী দিনে সেক্টর ধরে ধরে আমি যতটা সম্ভব পারবো আপনাদেরকে সবাইকে শেয়ার করার ব্যবস্থা করবো। এবার এইগুলো নিয়ে আপনাদের কাজ করার ব্যাপার, আমার ক্ষমতা ওইটুকুনি, এর বেশি ক্ষমতা আমার নেই। যতটুকুনি মাথায় আসবে আমি দিয়ে দেবো। আশা করি আপনারা এইগুলোকে নিয়ে চেষ্টা করুন, এবং তার ফলে দেখা যাবে বহু কর্মসংস্থান তৈরি হবে, এবং যারা করবে এইগুলোকে নিয়ে তারাও ভালো লাভ পাবে। তাদেরও তো একটা রাস্তা তৈরি হয়ে গেল, ব্যবসা তৈরি হয়ে গেল। চিন্তা ভাবনা করে দেখবেন, যদি আপনাদের ভালো কোনো মতামত থাকে সেটাও দেবেন। নমস্কার।